আমরা রাজমিস্ত্রি কাজ করি। ছুটির দিনে বন্ধু বান্ধব সবাই মেলায় ঘুরতে যাচ্ছি। ঢাকার খুবই কাছে ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম বিরুলিয়া। চারপাশে তুরাগ নদী, আর নদীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এক বিশাল বটগাছ। এই বটগাছের নিচেই শত বছর ধরে বসছে একটা চমৎকার বৈশাখী মেলা। এই মেলার বয়স ঠিক কত সেটা হয়তো বলা কঠিন, কিন্তু সত্যি বলতে ছবির মতো সুন্দর একটা গ্রামের মেলা বলতে যা বোঝায়, এখানে এখনো ঠিক সেই ঐতিহ্যটাই বেঁচে আছে। শুধুমাত্র ঢাকার জন্যই না, হয়তো পুরো বাংলাদেশেই এমন খাঁটি গ্রামের মেলা এখন খুব কমই দেখা যায়। যে পুতুল কিনলাম, হাঁড়ি পাতিল কিনলাম, মাটির জিনিস যেটা আমাদের ঐতিহ্য। আমি আমার আন্টির সাথে এসেছি। ছোটবেলায় এমন কোনো গ্রামের মানুষ খুঁজে পাওয়া ভার যারা মেলায় গিয়েছে অথচ একটি চমটম কিনেনি। নিমকি আছে, পিঠি আছে, পেঁয়াজি আছে, বালুশাই আছে। প্রতি বছর বৈশাখের দ্বিতীয় দিন অর্থাৎ 15ই এপ্রিল তুরাগ নদীর তীরে বসে এই ঐতিহ্যবাহী মেলাটি। আজ আমি চেষ্টা করব এই মেলার একটা জীবন্ত ছবি আপনাদের সামনে তুলে ধরতে। হয়তো এবছর আপনি আসতে পারলেন না, কিন্তু যদি সুযোগ হয় আগামী 15ই এপ্রিল মিরপুর বা উত্তরা থেকে খুব কাছের এই বিরুলিয়ার মেলায় একবার অবশ্যই ঘুরে যাবেন। এই মেলাটির যেমন ঐতিহ্যবাহী তেমনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও অনেক সুন্দর। এই মেলাটি এমন একটি অবস্থানে অবস্থিত যে ঢাকা থেকে খুবই কাছে। তো যারা জানে এই মেলাটির কথা, এই মেলাটির ঐতিহ্য সম্পর্কে যাদের ধারণা রয়েছে, তারা কিন্তু প্রতি বৈশাখের দ্বিতীয় দিনে এই মেলায় উপস্থিত হয়ে থাকেন। সবাই মিলে একটা মেলা যাওয়া মানে অনেক আনন্দের ব্যাপার, কারণ সবসময় তো যাওয়া হয় না। একসাথে সবাই বন্ধুবান্ধব মিলে যাওয়ার অনুভূতিটা আসলেই তো ভালো লাগবে। বিরুলিয়া গ্রামে আমি যতবারই আসি আমার কাছে এই যে পুরাতন যেই বণিকদের বাড়িগুলো রয়েছে এগুলো বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে। আর এবার যেহেতু মেলায় ঘুরতে এলাম, তো মেলায় ঘোরার আগে বিরুলিয়া গ্রামে এসে আশেপাশের যেই পুরাতন স্থাপনাগুলো এগুলো ঘুরে দেখছি, পুরাতন স্মৃতিচারণ করছি। আসলে একসময় বণিকরা কিন্তু এখানে বিশাল একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল এবং তাদের ব্যবহৃত বাড়িগুলো এখন পুরাতন অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় এই বিরুলিয়া গ্রাম জুড়েই পড়ে রয়েছে। ছোট্ট এই গ্রামটার ইতিহাসও কিন্তু কম না। একসময় এটা ছিল জমজমাট বাণিজ্য কেন্দ্র। বড় বড় সওদাগররা এখানে নোঙর ফেলতেন, আর তাদেরই তৈরি কিছু বণিক বাড়ি আজও দাঁড়িয়ে আছে এখানে, যেগুলো আমরা এখন চিনি বিরুলিয়া জমিদার বাড়ি নামে। যদিও আজ সেগুলো শুধু সময়ের সাক্ষী হয়ে পড়ে আছে অবহেলায়। গ্রামের শেষ প্রান্তে পৌঁছাতেই চোখে পড়ল নানা আয়োজনে সাজানো খাবারের দোকানগুলো। মানুষজন তখন ধীরে ধীরে মেলায় প্রবেশ করছেন। আরেকটু সামনে এগোতেই চলে এলাম বিরুলিয়ার ঘাটে। একসময় বড় বড় বণিকদের নৌকা এখানে নোঙর করত। আজ সেটা শুধু স্মৃতি হয়েই দাঁড়িয়ে আছে। এখান থেকে এক নজরে পুরো মেলার দৃশ্যটা দেখা যায়। গ্রামের মুরব্বীরা প্রতিদিনের মতো আজও এখানে বসে আড্ডায় মেতেছেন। পয়লা বৈশাখের দ্বিতীয় দিন এখানে মেলা হয়। এই মেলাটা সকাল থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত থাকবে। এটা মানুষের জন্য আনন্দদায়ক, বিনোদনমূলক। এটা অনেক আগের ঐতিহ্যবাহী মেলা। এটা আগে পুরানো লোকেরা করে গেছে, যার জন্য এটা আজও পর্যন্ত চলতেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা আর সাভারের রাজধানী ছিল বিরুলিয়া। বিরুলিয়া একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে হিন্দু বসবাস ছিল খুব ধনীদের। তারা এই গ্রাম খুব উন্নত করছে। এখন নাই, আর ওই রকম নাই। এই মেলাটাই আছে আর কি, পয়লা বৈশাখ, এছাড়া আর কিছুই নাই। এবার পা বাড়ালাম মেলার মূল অংশের দিকে। এখানেও চোখে পড়ল ঐতিহ্যবাহী তালের পাখা, ছোট ছোট বাচ্চাদের শাড়ি কাপড়, আরও কত কিছু। মেলায় প্রবেশ করতে একটা উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। এখানে ছোট বাচ্চাদের রং বেরঙের বিভিন্ন ধরনের সুতির কাপড়, শাড়ি বিক্রি হচ্ছে। অনেকে এসে কিন্তু তাদের বাচ্চাদের জন্য এগুলো কিনে নিয়ে যাচ্ছে। এর পাশে দেখা যাচ্ছে রং বেরঙের বাহারি আলপনা করা এই হাত পাখাগুলো, খুবই সুন্দর। তালের হাত পাখা কত এগুলো? 50 টাকা। এটা কি দিয়ে তৈরি? ওটা ঘাস আর প্লাস্টিক। ঘাস আর প্লাস্টিক।
পুরো মেলা তখন মানুষে ভরপুর। একপাশে বসেছে মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা। খেলনা কত করে বিক্রি করেন বাচ্চাদের? 80 টাকা 80 টাকা। এই এক প্যাকেট? হ্যাঁ কি কি আছে এতে? 12 আছে 12টা আছে না? অন্যদিকে নদীর তীর ঘেঁষে সাজানো বাচ্চাদের খেলনা, হাড়ি পাতিল, এমনকি ঐতিহ্যবাহী টমটম গাড়িও। গাড়ির দাম আমরা চাই 70 টাকা, কিন্তু বেশি আমরা 50 50 টাকা বিক্রি করেন। টমটম কত ভাই? টমটম আমরা 30 টাকাও বেশি, 20 টাকাও বেশি। 30 টাকা বেচেন, 20 টাকা বেচেন? আর 30 টাকা ওইটা বেশি, 20 টাকাও বেশি। গ্রামের মেলার সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী খেলনার মধ্যে এই টমটম খুবই বিখ্যাত। এবং ছোটবেলায় এমন কোনো গ্রামের মানুষ খুঁজে পাওয়া ভার যারা মেলায় গিয়েছে অথচ একটি টমটম কিনেনি। কেউ ঘুরে দেখছে, আবার কেউ টুকটাক কেনাকাটায়ও ব্যস্ত। এটা 50, লাইটওয়ালাটা 150। 50-150 কেমন বিক্রি হচ্ছে? কেমন এবার? মোটামুটি আল্লাহ দিলে ভালো। ভালোই হচ্ছে না? পুতুল কিনলাম, হাড়ি পাতিল কিনলাম, মাটির জিনিস যেটা আমাদের ঐতিহ্য। এই কি কি এসেছে? ফুচকা খেলাম। এই যে আমার সাঙ্গপাঙ্গ কাজিন বলতে পারেন, ওদের নিয়ে ঘুরতে কেমন আসলাম। লাগছে সবাই মিলে ঘুরছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি কি দেখলেন মেলায় এবারে? অনেক কিছু। অনেক কিছু। আপনি কেমন লাগলো আপনার সব মিলিয়ে? ভালো লাগছে। খুব ভালো লাগলো। মানে ছোটবেলায় সেই ঐতিহ্যটা এখনো টিকে আছে মনে হয়? হ্যাঁ ঠিক আছে। আপনার কেমন লাগলো? খুবই ভালো। কার সাথে এসেছেন? আমি আমার আন্টির সাথে এসেছি। আন্টি কিছু কিনে দিচ্ছে নাকি এমনি ঘুরেছে? না, আন্টি কিনে দিবে। আমরা তো মাত্র আসলাম, ঘুরে দেখি পুরাটা। ভালো লাগছে না সব মিলিয়ে? হ্যাঁ অনেক ভালো লাগছে। কি কি দেখলেন? অনেক কিছু শুরু হয়নি? না, দেখছি কিছুটা, কি কি দেখলেন? যেমন নাগরদোলনা, তারপরে যে খেলনাপাতি বাচ্চাদের সেগুলো। নাগরদোলা উঠেছেন? না এখনো উঠি নাই, উঠবো ইনশাল্লাহ। জি আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কে কি- এটা আমি খেলবো। এটার নাম কি? টমটম। টমটম। করে খেলাম। কেমন আসলে? আলহামদুলিল্লাহ ভালো। মেলার আরেকটা বড় আকর্ষণ এই খাবারের পসরা, যে খাবারগুলো একসাথে এক জায়গায় এভাবে সাধারণত শুধু এই ধরনের মেলাতেই দেখা যায়। বিনোদনের খুবই সুন্দর, এদের খাবার লেগে ভালো, এদের সব জিনিস খুব নাম করা এই বিন্নি নাম করে হয়। বিরুলিয়া মেলার সবচেয়ে সুন্দর আর আলাদা একটা অংশ এই শতবর্ষী পুরাতন বটগাছটি। লোকমুখে শোনা যায়, ভারতের পশ্চিমবঙ্গের নামকরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধাররা একসময় এই গ্রামে নিয়মিত আসা যাওয়া করতেন। আর আজও নাকি সেই স্মৃতির অংশ হিসেবে এই বটগাছের ছবি তাদের দোকানে সংরক্ষিত আছে। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে চারপাশে জ্বলে উঠল রঙিন আলোর বাতি। আলো আঁধারির মাঝে মেলাটা যেন নতুন এক রূপ নিল। সকালে আসছিলাম একবার, মানে এখানে তো বাসা আমাদের, মানে এসে দেখে গেছি মোটামুটি একটু দোকান বসছে। তারপরে এই সন্ধ্যার আগে থেকে আসলাম, মানে অনেক দোকান বসছে দেখলাম। আইসা মিষ্টি থেকে শুরু করে সবকিছু কিনছি। নাগরদোলায় উঠছি, 2বার উঠছি। মানে আপনাদের বাসা এখানে, তাহলে তো ছোটবেলা থেকে মেলা আসা হয়। জি জি, ছোটবেলায় মেলা কেমন দেখছেন, এখন কেমন? একই রকমই আছে, শুধু জিনিসের দাম বাড়ছে এটাই। চুরি কিনছি একমট, আর নাগরদোলা উঠছি, খাইছি আর কিছু না। এখনো কেউ কেউ কেনাকাটা করছেন, কেউ শেষবারের মতো ঘুরে দেখছেন সবকিছু। আজকে মোটামুটি ভালোই চলতে আছে। দাম কয়টা কাস্টমারের, মালের দাম তো অনেক বেশি। মেলায় কি একটু ছাড় দিচ্ছেন নাকি রেগুলার প্রাইসে রাখেন? মেলা তো অবশ্যই ছাড় আছে। আসলে আমি এই বছর প্রথমেই, এর আগে অনেক মানে শুনছি যে এই মেলাটা বসে, আসলে আসার সৌভাগ্য হয় নাই, এইবারই প্রথম আসলাম আর কি। শেষ মুহূর্তে দোকানিরা দোকান গোছাতে ব্যস্ত। একটা আনন্দঘন দিনের স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। দূর থেকে এখনো ভেসে আসছে মেলার কোলাহল, মানুষজন ফিরছে বাড়ির পথে। আসলে গ্রাম বাংলার এমন মেলা এখন খুব একটা দেখা যায় না।
তবুও আমার কাছে এই মেলাটা ঠিক ছেলেবেলার মতোই রয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।